পার্ট অফ স্পিচ আমরা জেনে গেছি, অর্থাৎ 8টা পার্টস অফ স্পিচ রয়েছে। এর বিষয়ে আমরা বিস্তারিত জানার পর ওয়ার্কশিট সলিউশন করেছি। চলো ওয়ার্কশিটের উত্তর দেখে নিই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং। তো এই পর্বে আমরা ওয়ার্কশিট নাম্বার 3 পার্টস অফ স্পিচের উপরে একটা ওয়ার্কশিট, তার সলিউশন আজকে আমরা করব। কারণ এই ওয়ার্কশিট তোমরা একবার সলিউশন করেছো, করার পর তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে সেটা তোমরা ঠিক করে নাও, আর যদি তোমাদের পুরো কারেক্ট হয়ে থাকে তাহলে সেটা মিলিয়ে নাও। চলো আমরা সরাসরি চলে যাব ওয়ার্কশিটে এবং সেখান থেকে তার সলিউশনটা দেখে নেব। আমরা দেখব যে ওয়ার্কশিট নম্বর 3, ওয়ার্কশিট নম্বর 3-তে আমরা পাবো পার্টস অফ স্পিচ। তো দেখো পরপর আমরা কোশ্চেন অনুযায়ী এগিয়ে যাই। ওয়ার্কশিট নম্বর 3 পার্টস অফ স্পিচে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে যে কোশ্চেনগুলো আছে তার 4টে করে অপশন থাকবে, এ, বি, সি, ডি। এর মধ্যে কোন অপশনটা সঠিক হবে সেটাকে আমাদের নির্ণয় করতে হবে, কারেক্ট অল্টারনেটিভস। তো চলে আসবো, প্রথম প্রশ্ন কি আছে দেখো। নাউন ইজ মডিফাইড বাই। নাউন কার দ্বারা মডিফাইড হয়, মানে কার দ্বারা একে পরিবর্তিত করা হয়। অর্থাৎ পরিবর্তিত বলতে এর উৎকর্ষতা, অবকর্ষ, মানে এর ভালো মন্দ, মোটা রোগা, এই সব বিষয়গুলোকে একসাথে ইংরেজিতে একটা সুন্দর শব্দ রয়েছে, সেটা হচ্ছে মডিফাই। তাহলে মডিফাই করা হয় কাকে দিয়ে? প্রোনাউনকে দিয়ে? না, নাউন তো প্রোনাউন দ্বারা মডিফাইড হয় না, ভার্ব দ্বারা তো হয়ই না। আবার নাউনকে তো নাউন দ্বারা হয় না, অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করা হয়। তাহলে নাউনকে মডিফাই করা হয় এডিজে, অ্যাডজেক্টিভ দ্বারা। তাহলে সি হবে সঠিক উত্তর। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। হুইচ পার্ট অফ স্পিচ ইন্ডিকেটস হাউ ইজ দ্য নাউন অর প্রোনাউন। তাহলে যে নাউন এবং প্রোনাউন এটা কেমন, এটা নির্দেশ করে কে? আমরা বুঝেই গেছি যে এটা এডিজে হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখি, এতে আছে ভার্ব, হবে না। সিতে আছে অ্যাডভার্ব, হবে না। প্রেপোজিশন ডিতে আছে, হবে না। বি অপশনটা এডিজে, এটাই সঠিক উত্তর হবে। তাহলে বি এখানে কারেক্ট অ্যান্সার। চলে আসবো 3 দাগে। নেম দ্য পার্ট অফ স্পিচ হুইচ সেজ হাউ দ্য ভার্ব ওয়ার্কস। কাজটা কেমন ভাবে, কোন পার্ট অফ স্পিচ দিয়ে বোঝানো হয়? অ্যাডজেক্টিভ দিয়ে তো হয় না, নাউন দিয়ে তো হয় না, প্রিপোজিশন দিয়ে হয় না, অ্যাডভার্ব দিয়ে হয়। তাহলে অ্যাডভার্ব হচ্ছে নির্দেশ করে ভার্বটা কেমন ভাবে হয়। চলে আসবো 4 দাগে। 4 দাগে কি আছে? অয়ননাথ ইজ আ গুড বয়। অয়ননাথ ইজ আ গুড বয়, আমাদের স্টুডেন্ট, জওহর নবোদয়ে পড়ে অয়ননাথ, পূর্ব বর্ধমান থেকে। অয়ন সেট ফর অ্যান এক্সাম। অয়ন ডিড ওয়েল ইন দ্য এক্সাম। অয়ন একটা পরীক্ষায় বসেছিল এবং সে পরীক্ষাটা ভালো করেছে। তো এবার এখানে প্রশ্নটা কি আছে? হিয়ার অয়ন ইজ ইউজ 3 টাইমস, লাস্ট 2 টাইমস উই ক্যান ইউজ ড্যাশ ইনস্টিড অফ অয়ন। এখানে এই যে এই একটা অয়ন, এই একটা অয়ন, এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? বারবার একই কথা, অয়ন অয়ন অয়ন, ভালো লাগে না শুনতে। তাহলে এর আগে আমরা কি করতে পারি? প্রোনাউন, হি, প্রেপোজিশন। তাহলে প্রোনাউন তো অবশ্যই ব্যবহার করতে পারি, আবার হিও ব্যবহার করতে পারি। তাহলে এই যে এ আর বি, এই দুটোই কিন্তু কারেক্ট, এ বি দুটোই কারেক্ট। তাহলে ডি অপশনটা এখানে আমাদের সঠিক উত্তর হিসেবে বেছে নিতে হবে। চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 দাগে। অল পার্টস অফ স্পিচ ক্যান বি ইউজড অ্যাজ ড্যাশ। সবকটা যত পার্ট অফ স্পিচ আছে তাদের সবাইকে আমরা নাউন, নাউন হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি হবে? এখানে এ অপশনটা সঠিক উত্তর হবে, এগুলো কিন্তু সঠিক হবে না। এবার কিভাবে নাউন হিসেবে ব্যবহার করবে? মনে করো যে তুমি বললে যে না স্যার, এটা আমি মানতে পারলাম না, এই যে গো ভার্বটা রয়েছে, এই গো ভার্বটা, এটাকে আমি কিভাবে নাউন করব? গো ইকুয়াল টু তো যাওয়া, গো ইকুয়াল টু যাওয়া। এই যাওয়াটাকে কিভাবে নাউন বলা হয়? এটা তো একটা কাজ,
যাওয়া ইকুয়াল টু কি হচ্ছে এখানে, যাওয়া ইকুয়াল টু কাজ হচ্ছে। তাহলে এই যে যাওয়া ইকুয়াল টু যদি কাজ হয়, এটা কিভাবে আমি নাউন বলবো? এটা কোনোদিন মানা সম্ভব? কোনোদিনই সম্ভব না। তাহলে এটাকে আমরা মানবো কিভাবে? এটাকে মানা যায়? এটাকে মানা যায় নাউন হিসেবে? যায় না। তাহলে এবার এক্সাম্পল দেখো, তাহলে নাউন হিসেবে মানতে পারবে তুমি। যেমন দেখো যে গো, ইনভার্টেড কমার মধ্যে নিলাম, গো ইজ অ্যান অ্যাকশন ভার্ব। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, গো হলো একটা অ্যাকশন ভার্ব। তাহলে এখানে যখন অ্যাকশন ভার্ব গো হয়, একটা অ্যাকশন ভার্ব, এই যে এখানে একটা ভার্ব রয়েছে, বি ভার্ব রয়েছে, এই বি ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে? অ্যাকশন ভার্বটার নাম কি? অ্যাকশন ভার্বটার নাম হচ্ছে গো। তাহলে এটা কিন্তু একটা নাম হিসেবে ব্যবহার করেছি, একটা অ্যাকশন ভার্বের নাম হচ্ছে গো। তাহলে দেখো ভার্বকেও আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি। তো এটা পরবর্তীতে তোমরা আরো ভালোভাবে শিখতে পারবে, আরো ডিসকাস করা হবে। তাহলে এইটুকু এখন মনে রাখো যে সব পার্টস অফ স্পিচ গুলোকেই আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি, এই জায়গাটা মনে রাখো। তাহলে এখানে উত্তর হবে নাউন। কোশ্চেন নাম্বার 6-এ যাব। রেড ইজ মাই ফেভারিট কালার। মাই ফেভারিট কালার ইজ রেড। আচ্ছা, মাই অল শার্টস আর রেড। হিয়ার রেড ইজ ইউজড অ্যাজ ড্যাশ অ্যান্ড ড্যাশ। এই যে প্রথম রেডটাকে একটু খেয়াল করো, রেড ইজ মাই ফেভারিট কালার। আমার ফেভারিট কালার হয়, বি ভার্ব রয়েছে ইজ, একে প্রশ্ন করো কি? আমার ফেভারিট কালার কি? তার নামটা কি? রেড। তাহলে এখানে নাউন হিসেবে ব্যবহার করেছি, এখানে নাউন হিসেবে ব্যবহার করেছি। মাই অল শার্টস আর রেড, এই যে রেড, এই যে শার্ট নাউন, একে প্রশ্ন করো আমার শার্টগুলো কেমন, কি রঙের? লাল রঙের। তাহলে এখানে এটা কিন্তু এডিজে হলো। তাহলে প্রথমটা নাউন, পরেরটা এডিজে। দেখি নাউন অ্যান্ড নাউন, না এটা হবে না। নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, এটা হবে। নাউন অ্যান্ড প্রোনাউন হবে না। অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, এটাও হবে না। তাহলে বি অপশনটা সঠিক উত্তর হলো। কোনটা সঠিক উত্তর এখানে? বি অপশনটা। চলে আসবো 7 দাগে। 7 দাগ দেখো, 7 দাগে আছে প্রোনাউন ইজ ইউজড ইনস্টিড অফ ড্যাশ। কার পরিবর্তে প্রোনাউনকে ইউজ করি আমরা? ভার্বের পরিবর্তে তো হবে না, অ্যাডভার্বের পরিবর্তে, এডিজের পরিবর্তে হবে না, নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? প্রোনাউন ব্যবহার করি। এটা মনে পড়ছে সবার? চলে আসো 8 দাগে। অ্যাস্কিং কোয়েশ্চেন উইথ হুম। হুম দিয়ে প্রশ্ন করো। হুম কথার বাংলা কি বলে একে? কাকে। টু দ্য ভার্ব ইন আ সেন্টেন্স, দেন হুইচ পার্ট অফ স্পিচ কামস। হুম দিয়ে ভার্বকে প্রশ্ন করলে কোন পার্ট অফ স্পিচ আছে? দেখা যাক, রাজা, রাজা গেভ, রাজা গেভ শ্যাম, রাজা গেভ আ টয়, রাজা গেভ আ টয় টু শ্যাম। রাজা শ্যামকে একটা টয় দিয়েছে। কাকে? শ্যামকে। নাউন আসলো। তাহলে নাউনটা তো সঠিক। এবার যদি বলি রাজা গেভ হিম, এখানে যদি আমি এখানে যদি বলতাম টু শ্যাম না বলে, শ্যাম না বলে যদি বলতাম টু হিম, তাহলে এখানে কিন্তু কি হতো? পরিবর্তিত হয়ে যেত, প্রোনাউনে পরিবর্তিত হয়ে যেতে পারত। কাকে দিয়ে প্রশ্ন করলে প্রোনাউন হতে পারে। তাই আমরা বলছি এ বি সঠিক, এখানে ডি অ্যান্সারটা সঠিক বলে গণ্য করব। 9 দাগে চলে আসো। হি ইজ টল বাট নট টলার দেন মি। হিয়ার টলার ইজ, সে আমার থেকে লম্বা, মানে সে লম্বা কিন্তু আমার থেকে বেশি লম্বা নয়। কেমন? বেশি লম্বা। এডিজে, এটাকে আমরা এডিজে বলবো। এরপরে 10 দাগে আসবো। অ্যাডজেক্টিভ মডিফাইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ, নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন অ্যান্ড প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। নাউন কেমন, প্রোনাউন কেমন? সি। আচ্ছা সি গেল। আচ্ছা, এটা 10 দাগ শেষ করলাম আমরা। এবার আসবো বি অপশনে। ফিল ইন দ্য ব্লাঙ্কস। হি ইজ ফ্যাট। হিয়ার ফ্যাট ইজ ড্যাশ। সে কেমন? সে ফ্যাট। তাহলে এটা এডিজে হবে। কোশ্চেন নাম্বার 2-তে আসো। হি রানস ফাস্ট। হিয়ার ফাস্ট ইজ, সে দৌড়ায়। কেমন ভাবে দৌড়ায়? ফাস্ট। তাহলে অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গেল।
হি টক্স ভেরি সফটলি, সফট ইজ অ্যান অ্যাডভার্ব, দেন ভেরি ইজ অ্যান কি? তাহলে সে সফটলি, এখানে সফটলি যেটা আছে সফটলি, এই সফটলিটা কি? অ্যাডভার্ব। সে কেমন ভাবে কথা বলে? সফটলি। ভেরি সফটলি, কেমন সফটলি? ভেরি সফটলি। তাহলে এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে মডিফাই যে করে, অ্যাডভাইকে মডিফাই করলে সেও তো অ্যাডভার্ব হয়। তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে যাবে। এই জায়গায় 3 দাগের উত্তর কিন্তু আমরা পাবো আর একটা অ্যাডভার্ব। চলে আসবো 4 দাগে, হি ইজ রবি, হিয়ার ইজ আ ড্যাশ, সে হয় রবি। এখানে ইজ যেটা আছে, এই ইজটা কিন্তু বিং, আর বিং যখন হয় তখন সেটাকে আমরা মেইন ভার্ব বলি, মেইন ভার্ব বলি। তাহলে উত্তর কিন্তু এইটা হবে, মেইন ভার্ব। এই যে ইজ, এই ইজটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। তাহলে এখানে শূন্যস্থানে কি লিখবো? মেইন ভার্ব বলতে হবে আমাকে। চলে আসবো 5 দাগে, ড্যাশ ফর্ম অফ হ্যাভ ভার্ব ইজ নট আ ভ্যারিয়েবল। হ্যাভ ভার্বের কোন ফর্মটার কোনো ভ্যারিয়েবল হয় না? হ্যাডের কোনো ভ্যারিয়েবল হয় না। হ্যাড কখনো পাল্টায় না সাবজেক্ট অনুযায়ী। আই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, দে হ্যাড, রতন হ্যাড, পবিত্র হ্যাড, সব হ্যাড। তাহলে এটার কোনো পাল্টায় না। হ্যাড ভার্বের এই যে হ্যাড যে ফর্মটা আছে এর কোনো পরিবর্তন হয় না। অ্যান অ্যাকশন ভার্ব হ্যাজ ড্যাশ ফর্মস, 5 ফর্মস। অ্যাকশন ভার্বের তো 5টা ফর্ম থাকে, আমরা জানি। চলে আসবো 7 দাগে, টু এক্সপ্রেস অল কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকশন ভার্বস টেক ড্যাশ ভার্ব উইথ। তাহলে হেল্পিং ভার্ব, অ্যাকশন ভার্ব তার সাথে কাকে নেয়? হেল্পিং ভার্বকে নেয়। তাহলে সব ধরনের কথাকে প্রকাশ করতে গেলে 5টা যে ফর্ম রয়েছে, যে 5 ফর্মস রয়েছে একটা অ্যাকশন ভার্বের, সে 5টা ফর্ম দিয়ে তো 35টা কথা বলা যায় না। তাই তার সাথে হেল্পিং ভার্ব দরকার হয়, অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি অথবা হেল্পিং। এই হেল্পিং অথবা অক্সিলারি যে ভার্ব, এই ভার্বের প্রয়োজন হয়। চলে আসবো, মোডালস আর ড্যাশ ভার্বস, এরা হেল্পিং ভার্ব। মোডাল ভার্ব যারা আছে তারা হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। 9 দাগে, ইউজ টু, হিয়ার ইউজড ইজ ভি টু। এই যে ইউজড, এই কথাটা কিন্তু ভি টু, ইউজড। কিন্তু এই দুটোকে একসাথে যখন বলবো তখন কিন্তু তাকে আমরা বলবো ইট ইজ সেমি মোডাল। মোডালের একটা পার্ট এটা, সেমি মোডাল, এটা একটা সেমি মোডাল। ভার্ব ইজ নট আ ওয়ার্ড বাট আ পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ। ভার্বকে তো পার্ট অফ স্পিচ বলতে হয়। ভার্বকে কি কখনো বলা যাবে যে ওয়ার্ড? কেন বলবো ওয়ার্ড? তো বাক্যের মধ্যে ব্যবহার করা হয়েছে। সিধাকে আসো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলো, নিচে যে কোয়েশ্চেনগুলো আছে তার অ্যান্সার করতে হবে। হোয়াট ইজ দ্য নাউন? নাউন কাকে বলে? নাউন ইজ আ পার্ট অফ স্পিচ, নাউন ইজ আ পার্ট অফ স্পিচ বাই হুইচ উই ডিনোট এনি কাইন্ড অফ নেম। এনি কাইন্ড অফ নেম বোঝানো হবে, নেম বোঝানো হবে। যে পার্ট অফ স্পিচ দ্বারা নেম বোঝানো হয় তাকে বলা হয় নাউন। হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ কেমন, নাউন ও প্রোনাউন কেমন যে পার্ট অফ স্পিচ দ্বারা বোঝানো হয় তাকে এডিজে বলা হয়। আচ্ছা, হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? ভার্ব, ভার্বকে কেমন এইভাবে মডিফাই করে, অথবা আরেকটা এডিজে অথবা আরেকটা এডিভি, এদেরকে মডিফাই করে কেমন। আর ভার্বকে মডিফাই করে কি দিয়ে? কোথায় এবং কখন। এইগুলোর যা পাবো, যে পার্ট অফ স্পিচ দ্বারা এই কাজগুলো করা হয় সেই পার্ট অফ স্পিচকে বলা হয় অ্যাডভার্ব। হোয়াট ইজ আ ভার্ব? ভার্ব কি? ভার্ব হচ্ছে একটা পার্ট অফ স্পিচ বাই হুইচ, যেটা দিয়ে উই ডিনোট কি? অ্যাকশন, অ্যাকশন অথবা বিইং হওয়া বোঝাই, অথবা হ্যাভিং থাকা বোঝাই, অথবা অ্যাকশন ভার্বকে আরেকটা অ্যাকশন ভার্বকে আরেকটা অ্যাকশন ভার্বকে হেল্প করে। এই সবকটাকে 4টে কন্ডিশন ফুলফিল করে যে সেই পার্ট অফ স্পিচের নাম হচ্ছে ভার্ব। হোয়াট ইজ আ প্রোনাউন? নাউনের পরিবর্তে যে পার্ট অফ স্পিচকে ব্যবহার করি তাকে বলা হয় প্রোনাউন। হোয়াট ইজ ইউজড ইনস্টিড অফ নাউন? নাউনের পরিবর্তে কাকে ব্যবহার করি? প্রোনাউনকে ব্যবহার করি, যা একটু আগেই বললাম, প্রোনাউনকে ব্যবহার করি। হোয়াট ইজ, হুইচ ভার্ব হেল্পস
দা মেন ভার্ব, মেন ভার্বকে হেল্প করে কে? অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, দুটো নামেই ডাকা হয় এদের। আচ্ছা, টু হেল্প দ্য অ্যাকশন ভার্ব হুইচ ভার্ব ইজ নিডেড, এই অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব যে নামেই ডাকো না কেন তাকে দরকার হয়। টু হেল্প দ্য অ্যাকশন ভার্ব, এই ভার্ব দুটো দরকার হয়। 9 দাগে, হাউ মেনি অক্সিলারি ভার্বস আর দেয়ার? 24 অক্সিলারি ভার্বস আর দেয়ার ইন ইংলিশ গ্রামার। 10 দাগে, অল পার্টস অফ স্পিচ ক্যান বি এক্সপ্রেস অ্যাজ আ নাউন, একটু আগেই বলেছিলাম আমরা নাউন হিসেবে সব পার্ট অফ স্পিচকে আমরা ব্যবহার করতে পারি। চলে আসবো পরের পৃষ্ঠায়। দেখো পরের পৃষ্ঠাতে আমরা এই যে কোশ্চেন গুলো পেলাম, অ্যাক্টিভিটি 3 বা ওয়ার্কশিট নম্বর 3, এই ওয়ার্কশিট নম্বর 3 সব অ্যান্সার গুলো এখানে দেওয়া আছে। তোমরা যখন অ্যাক্টিভিটি সলভ করবে বা ওয়ার্কশিট সলভ করবে এখান থেকে অ্যান্সার দেখে নেবে, খাতায় ফ্রেশ খাতায় টুকে নেবে। আর এই সির যে উত্তরগুলো দিয়েছি ইংলিশে উত্তর দিয়ে দিয়েছি আমি, এই ইংলিশের উত্তরগুলোকে লিখে নেবে খাতায়, উত্তরগুলোকে লিখে নেবে। প্রশ্ন লিখবে, একটা কালি দিয়ে লাল কালি দিয়ে প্রশ্ন লিখবে, আর লাল কালি দিয়ে যদি প্রশ্ন লেখো তাহলে উত্তর লিখবে কি কালি দিয়ে? কালো কালি দিয়ে। ফ্রেশ খাতাটা কমপ্লিট করে নাও। ওয়ার্কশিট নম্বর 3 তোমাদের কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা ওয়ার্কশিট নাম্বার 4 সলিউশন করব। তাহলে ওয়ার্কশিট নম্বর 3 তে আমরা যা সলিউশন পেলাম, আমরা যে ক্লাসগুলোর উপর বেস করে ওয়ার্কশিট সলিউশন করেছিলাম সেটা আশা করি আর বুঝতে কারোর অসুবিধা নেই।